রাস্তার বাঁদিকে, সেটি তিনি করেছিলেন। রাজশাহীর অনেক শিল্প কারখানায় অনেক কষ্ট করে এবং সারা দেশে তিনি ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে তিনি সে দায়িত্ব পালন করেছেন। আমরা এমন একজন বিরল ব্যক্তি। আমি যখন কারাগারে তখন শুনলাম যে ফুফা হেমালী সরকার সাহেব এই দেশ ছেড়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। আমরা তাদের আত্মার মার্ফত কামনা করছি। এবং প্রেসিডেন্ট জিয়া সবাইকেই বিশ্বাস করতেন তার মন্ত্রিসভার, তার মধ্যে উনি মরহুম হেমালী সরকার সাহেবকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখতেন। অনেক রাতে তিনি ফোন করতেন, প্রথমে খবর নিতেন স্বাস্থ্যের, তারপর এই ভোলাতে বন্যা হয়েছে, ঝড় হয়েছে, বরিশালে, খুলনায়, সেখানে তাকে পাঠানো হতো। চট্টগ্রাম, গোটা দেশ তিনি নিরলস পরিশ্রম করে গেছেন এবং আমরা খুবই গর্ব করি। আমি অনেক ষড়যন্ত্র হয়েছিল, তখন ফুফা পাহাড়ের মতো অটল ছিলেন। অনেক কর্মকাণ্ডে তিনি সত্যি যারা যোগ্য, যারা মেধাবী, সেই সমস্ত ছাত্র নেতাদেরকে, যুব নেতাদেরকে তিনি অনেক মূল্য দিতেন। আমার বড় ভাই মরহুম কামরুল ভাই, সে অনেক ভালোবাসতেন এবং কামরুল ভাই তাকে খুবই শ্রদ্ধা করতেন। এখানে আমি আমার বন্ধু সহ অনেকে দেখছি। তিনি একজন নিরলস, একজন পরিশ্রমী, একজন নির্লোভ ব্যক্তি ছিলেন। ইনশাআল্লাহ যে রাস্তাটা জনাব হেমালী সরকার সাহেবের প্রচেষ্টায় রাজশাহী মহানগরীর হার্ট লাইন, মূল রাস্তা, যে মণিচত্বর থেকে একদম কল্পনা আলুপট্টি পর্যন্ত, এই রাস্তাটা আল্লাহ আমাদের সুযোগ দেবে ইনশাআল্লাহ। আমরা এই রাস্তাটি মরহুম হেমালী সরকারের নামে এই রাস্তাটি আছে। আর তিনি অবশ্যই এখানে ওনার সঙ্গে মহিলা এমপি ছিলেন রহমতুন্নেসা কালা, তার নামে আমরা ওই যে মেয়েদের হোস্টেল এবং ইউনিভার্সিটি একটা মহিলা হল করা হয়েছে। তো আল্লাহ আমাদের সুযোগ দিলে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হল আমাদের মরহুম হেমালী সরকার সাহেবের নামে হবে এবং পরবর্তীতে যে প্রতিষ্ঠানগুলি হবে, বিশেষ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অনেক আর প্রতিষ্ঠান আমরা আল্লাহ সুযোগ দিলে ইনশাআল্লাহ আগামী দিনে যে যাই বলুক দেখেন, এই বিজয় 16 বছর ধরে ছাত্র জনতার বিজয়, এই বিজয়ের মূল শক্তি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার অনুপস্থিতিতে আমাদের শক্তি জনাব তারেক রহমান। এবং আগামী বাংলাদেশে রাজনৈতিক বিভিন্ন নির্বাচনী এলাকা সম্বন্ধে আল্লাহ আমাকে অনেক ধারণা দিয়েছে। আমি অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হিসেবে বাংলাদেশের সমস্ত জায়গাগুলি আমার ঘোরা আছে। 300টি আসনের মধ্যে না হলেও 250-এর উপরে আসন। ইনশাল্লাহ এই আগামী দিনে অবশ্যই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সামনে কিছু কাজ করে একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা জনগণ যে নির্বাচন গত 18-20 বছর ধরে দেখে নাই, সেই জন্য সেই 1991, 1996, 1901 সালের মতো একটা যেন নির্বাচন হয়। সেই নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরাই, শহীদ জিয়ার সৈনিকরাই, বেগম খালেদা জিয়ার সৈনিকরাই, তারেক রহমানের সৈনিকরাই ইনশাল্লাহ বাংলাদেশের সব সংসদীয় আসনে অংশগ্রহণ করবে এবং সংখ্যাগরিষ্ঠ 1991 সাল, 1901 সাল এবং 2001 সালে আমরা যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলাম, আগামী দিনে একইভাবে ভোটে বিএনপি সারা দেশে সমস্ত দলগুলিকে নিয়ে, যারা গণতান্ত্রিক দল নির্বাচিত হওয়ার পর তাদেরকে নিয়ে একটি দফা আমাদের নেতা ম্যাডাম এবং তারেক রহমান সাহেব যেটা দিয়েছে, সেটার মধ্য দিয়ে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করা এবং যারা আসবে না অন্যদিকে থাকবে সেটা আলাপ আলোচনার মাধ্যমে বোঝা যাবে। তবে বিএনপির নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য
বিএনপি ছাড়া বাংলাদেশে আর দ্বিতীয় কোনো বিকল্প পথ নাই, বিএনপি ছাড়া। তো আমি আবারও আমরা সবাইকে নিয়ে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবো, আমরাও চাই। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই যে আমি আমার ভাইদেরকে বলবো, যারা এই বিপ্লবের যারা পরাজিত শক্তি, খুনি হাসিনার যারা দোষর ছিল বিভিন্ন পর্যায়ে, আমি তাদেরকে দেখছি আমাদের দলের কোনো নেতার বিএনপি ছাড়া কোনো বিএনপি করছে না, অমুক নেতার গ্রুপ, তমুক নেতার গ্রুপ, অমুক গ্রুপ, এইটা ভবিষ্যতে যে নেতার মাধ্যম দিয়ে পতিত সরকারের যে সমস্ত মাস্তানরা বিএনপিতে যারা এসে জনগণের অর্থ সম্পদ এবং বিভিন্ন খারাপ কাজ করছে, তাদেরকে সেই নেতা সহ তাদের ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রকৃত এই 16 বছর ধরে মাঠে যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, তারাই নেতা। তো প্রিয় ভাইয়ের আমার, আজকে এই পরিবারের মৃত্যুবার্ষিকী, এরপরে আমি আর কিছু বলবো না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। আর যদি কোনো পতিত সরকারের আস্থান মাস্তান কোনো নেতার মাধ্যমে যদি দলের কর্মকাণ্ডের নাম করে কোনো চিন্তায় রাজধানী কাউকে জোর করে চাঁদাবাজি বা ভূমি দখল এগুলো করে, তারা মোবাইল দিয়ে ফটো তুলবেন এবং আমার কাছে পাঠাবেন। আমরা একদম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মহাসচিবের কাছে এগুলো আমরা পাঠিয়ে দিব এবং সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবারও জনাব এমএলএ সরকার সাহেবের আস্থার মাঠবাদ কামনা করছি। তবু আমাদের এমএলএ সরকার সাহেব আমাদের মাটি মানুষের নেতা ছিলেন, রাজশাহী। তিনি আল্লাহ যেন তাকে বেঁচে নেয়, তার পরিবারের আমি জানি খুবই তিনি যোগ্যতর সন্তান এবং কন্যাদের রেখে গেছেন, তারাও আল্লাহ যেন ভালো রাখেন এবং ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় দল আসলে জনাব ইমরান সরকারের সমস্ত কিছু আর তার যে নিঃস্বার্থ দলের প্রতি যে তার নেতৃত্ব, সেটা রেখে তার পরিবার থেকে যেন ভবিষ্যতে ভালো নেতৃত্ব দলের সকল জায়গায় এবং গুরুত্বপূর্ণ জায়গায় যেন স্থান পায়, তার জন্য আমাদের এবং আমার ব্যক্তিগতভাবে সকল প্রচেষ্টা থাকবে। আমি আবারও মরহুম সরকারের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে বেঁচে নেয়। আমি আমাদের প্রিয় নেতা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। ম্যাডাম সুস্থ হয়েছেন, আমি আশা করছি যে আমি আগামীকালকে ঢাকা যাব, আগামী 16 তারিখে বা সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল অর্পণ করব এবং সেখান থেকে 16 তারিখের পর আমি আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলবো এবং আমি চেষ্টা করবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলা এবং সামগ্রিক বিষয়গুলি তুলে বলা। তো ভাই, আমি সেই জন্য আগামী কয়েকদিন একটু ব্যস্ত থাকবো বাইরে। আপনারা দয়া করে সবাই ঐক্যবদ্ধ থেকে, আমার মোবাইল সবসময় খোলা থাকবে, ইনশাল্লাহ মোবাইলে যোগাযোগ থাকবে। গুরুত্বপূর্ণ কোনো অবস্থা সৃষ্টি হলে আমি যে কোনো সময় রাজশাহীতে ফিরে আসবো। আমি আশা করছি যে একটা আমার দায়িত্ব আছে, সেটি হলো যে আমাদের যে নেতা ইলিয়াস আলী, যিনি গুম হয়ে গেছেন, তার কনিষ্ঠ সন্তানের বিবাহ 22 তারিখে। ভাবি নিজে এসে দাওয়াত দিয়ে গেছে। ইলিয়াস গুম হওয়ার মাত্র 6-7 দিন আগে ঢাকায় আমার বাসায়, আমি যে বেডরুমে থাকি তার পাশে চেয়ারে বসে বলেছিলেন, ভাই মিনু ভাই, এলাকাটা মনে হচ্ছে সিকিউর না। আমি বললাম যে আপনার এখানে আসা ঠিক হয়নি, আপনি এত লোকজন গাড়ি টাড়ি নিয়ে ঘোরেন, মখালি ডিউটিতে ছিলেন, আর্মিদের ওখানে ভালোই ছিলেন, আমার মনে হয় আপনার ওখানেই যাওয়া উচিত। এখানটায় এখনো এলাকা আপনার আসা ঠিক হয়নি। আমার কোনো জায়গা নেই, আমার উপায় নাই, থাকতে হয়। তো যাই হোক, বেচারি তো চলেই গেল, 6-7 দিনের মাথায় গুম হয়ে গেল। তো আমি ভাবি নিজে আমাকে
তার অভিভাবক হিসেবে বিয়ের অনুষ্ঠানে থাকতে বলেছে। 22 তারিখে অনুষ্ঠানটা আমি শেষ করে তারপর ফিরে আসবো। আবারও সবারকে আমি আমার ফুফা আত্মার মাগফিরাত কামনা করে এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এই তালি না, কেউ তালি দেবেন, এই তালি দেব কোনো